বিদেশের গরম ভাই এটা সহ্য করতে পারা যায়, কিন্তু দেশের মানুষ যে কষ্টটা দেয় সেটা সহ্য করা মুশকিল হয়, খুব কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আসলে আমরা আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। এটা প্রবাসীদের জন্য একটা মেসেজ, ঠিক আছে? আপনারা ভিডিওটি পুরা দেখবেন, না দেখলে কি বলতে চাইছি সেটা বুঝবেন না। যারা বড় লোক তারা কিন্তু গোসল করে আপনার সুইমিং পুলে, যারা সাধারণ মানুষ তারা গোসল করে নদীতে, পুষ্কুনিতে বা কলে। কিন্তু একটা প্রবাসী কোথায় গোসল করে জানেন? এই যে এই মরুভূমির দেশে ছাদের উপরে যখন 50 ডিগ্রি সেলসিয়াস রৌদ্রে তাপমাত্রা কাজ করে, তখন এমনভাবে তাদের শরীর থেকে ঘাম ঝরে, ওই ঘাম থেকে প্রত্যেকটা প্রবাসী কয়েকশো বার গোসল করা হয়। এই মরুভূমির ভিতরে ছাদের উপরে কাজ করতে হইতেছে। আপনারা দেখতে থাকেন, দেখেন এরা যে এই গরমের ভিতরে যে কাজ, মানে কাজ প্রত্যেকদিনে, এখানে অসুখ হোক, জ্বর হোক, ঠান্ডি হোক, সেটা না, কিন্তু কাজ কাজ করতেই হবে। যাই হোক, আমরা একজন প্রবাসীর মুখে বিস্তারিত শুনবো। আসসালামু আলাইকুম। দেশে কি অবস্থা, ভালো আছেন নি ভাই? এই গরমের ভিতরে আমার ভাইয়ে কাজ করে, তো কেমন আছেন আপনি? তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই। যাক, এই যে গরমে কাজ, কষ্ট লাগে না ভাই? কষ্ট তো লাগে, কি করবো এখন কোন? কষ্ট লাগলে তো কিছু করার নাই, করতে হবে কোন। তা তো অবশ্যই, প্রবাস যেহেতু। আচ্ছা, আপনি প্রবাসী বা দেশের উদ্দেশ্যে কিছু বলতে চান, বলেন। দেশের উদ্দেশ্যে আর কি করবো ভাই, বিদেশে যত প্রবাসীরা আছে যত ইনকাম করুক ভাই, দেশের কোনো নাম নাই, কোনো নাম নাই। আচ্ছা, আর একটা বিষয়, এই যে কষ্টটা, এটা সে কি আপনার দেশের এই ব্যাপারে কিছু বলবেন? বিদেশের গরম ভাই এটা সহ্য করতে পারা যায়, কিন্তু দেশের মানুষ যে কষ্টটা দেয় সেটা সহ্য করা মুশকিল হয়, খুব কষ্ট হয়ে যায়। এইভাবে একটা প্রবাসী যে কষ্ট কথাটা বলতে পারে, আপনি চিন্তা করছেন? 50-55 ডিগ্রি সেলসিয়াসে কাজ করে, সেই গরমটা সে সহ্য করতে পারে, কিন্তু প্রিয়জনে যখন কষ্টটা দেয় সেটা সহ্য করতে পারে না। তো আমার রিকোয়েস্ট থাকবো প্রত্যেকটা ফ্যামিলি প্রবাসী, আপনারা যারা প্রবাসী আছে তাদের সাথে, কারো বাবা, কারো ভাই, যারাই থাকে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদেরকে চাপ সৃষ্টি করবেন না। আপনারা কি জানেন বর্তমানে আরব দেশে যেইভাবে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যাইতেছে, শুধু একমাত্র দায়ী তার ফ্যামিলি। কারণ তার ফ্যামিলি টাকা পয়সা যেটাই হোক, সেটা যদি এমনভাবে চাপ করে, সেই বেচারা সহ্য করতে পারে না। আমার রিকোয়েস্ট থাকবো প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলির কাছে, আপনারা সীমিত খরচ করবেন। আপনি দেখবেন আপনার প্রিয়জনের আয় কত, তার বেতনটা কত, ওই অনুযায়ী আপনারা খরচ করবেন, যাতে তার উপরে চাপটা বেশি না পড়ে। তো যদি ভিডিওটি ভালো লাগে ভাই, প্রবাসীর পাশে থাকবেন। প্রবাসীর পাশে কেমনে থাকবেন? আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকজন প্রবাসীর ফ্যামিলি জানতে পারবো এই দুঃখ কষ্টরা। অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। যদি শেয়ার করেন, মনে করুন যে আপনি প্রবাসীর পাশে আছেন। সবাই ভালো মন্দ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।